আলাইকুম। ফাইন্যান্স বাংলা একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই চলে যাই আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে। সূচক আজকে -10.4 পয়েন্ট, কিন্তু ভলিউমও বেড়েছে এবং আমাদের সূচক একটা ভালো রকমের ক্যান্ডেল তৈরি করতে পারছে, যেটা দেখে মনে হচ্ছে আমাদের সূচক যে কোনো সময় ঘুরে যেতে পারে। এবং এটা একটা ক্যান্ডেলের মাধ্যমে প্রমাণিত, কারণ ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল। যদিও উপরে একটু শ্যাডো আছে, কিন্তু এটা ঠিক আছে, কারণ গতদিন এই পর্যন্ত মাইনাস ছিল। এটা একটু উপরে টানা হয়েছে, এটা কোনো বিষয় না। উপর থেকে মার্কেট ওপেনই হয়েছে উপর থেকে, নট এ বিগ ডিল। তো আসুন আমরা এখন চার্টে চলে যাই। আপনারা যারা যারা গতকালকের ভিডিও দেখেছেন, আমার ভিডিওতে আমি সকলকে দেখাইছিলাম যে এই 5,700 বা 5,710-এর মধ্যে থেকে বাজারটা একটা কনসলিডেশন করে বাউন্স ব্যাক করতে পারে, সম্ভাব্য, এটা আমি বলেছিলাম। এবং একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করতে পারে, ঠিক সেটাই করলো আজকে। হুবহু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করতে পারছে। তো এটার থেকে আশা করা যাচ্ছে বাজারটা আগামীকালকে, আগামী কার্য দিবসে যেদিন মার্কেট খুলবে সেদিন থেকে বাজারটা ঊর্ধ্বমুখী হতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, এই ব্যাপারে আমি আপনাদের কাউকেই বলছি না যে কোনো শেয়ার বাই বা সেল করেন। আমি কোনোভাবেই দায়ভার নেব না। আমি আপনাদেরকে জাস্ট আমার অবস্থানটা জানাচ্ছি। এখান থেকে বাজারটা একটা বাউন্স ব্যাক দিতে পারে, বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতন ফান্ডামেন্টাল ভালো ভালো মূলধনী শেয়ার, যেগুলোর ব্যাকগ্রাউন্ডও ভালো, বর্তমানও ভালো, সব কিছু দেখে ঠিকঠাক এবং নেট অ্যাসেট ভ্যালু সব কিছু চেক করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেয়ারে, ভালো শেয়ারে, ফান্ডামেন্টাল, আমি আবারও বলছি ফান্ডামেন্টাল শেয়ারে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো গতকালকে কয়েকজনের রিকোয়েস্টে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো গোল্ডেন হারভেস্ট এর অবস্থাটা কি আজকে দেখি, চলেন। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি, এই যে গতকালকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছিল। তো আমি এটা দেখে বলছিলাম যে এটা বাজারটা ঊর্ধ্বমুখী হতে পারে। তো যদিও আজকে আমাদের প্রধান সূচক পতন হয়েছে, এবং আমাদের প্রধান সূচক পতন হওয়া সত্ত্বেও, এটা পতনের সাথে সাথে এটাও পতন হয়েছিল, কিন্তু এটাও একটা আমাদের সূচকের মতন বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করতে পারছে। এবং ভলিউমের দিক থেকেও ডেভেলপমেন্ট হয়েছে। দেখেন, গতকালকে ছিল 5,10,000 ভলিউম, আজকে হচ্ছে 5,85,000। এইভাবে যদি গ্র্যাজুয়ালি ভলিউমটা ইনক্রিজ করতে পারে, উই ক্যান সি এ ফরওয়ার্ড লুকিং প্রাইস লাইক 20 টাকা বা এরকম একটা প্রাইসে এটা কনসলিডেট করতে পারে। আমি আবার বলে দিচ্ছি, আমি কাউকে বাই বা সেল করতে বলি নাই, আমি জাস্ট আমার অবস্থানটা জানাচ্ছি সকলকে। আচ্ছা, চলে যাই এরপর আলোচনায়। সোনালী পেপার নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, তো এটার ব্যাপারে আলোচনা না করলেই না। সোনালী পেপার তো আজকেও পড়লো, আজকে প্রায় 5.35% পড়লো। ও, সোনালী পেপার কিন্তু একটা ভালো শেয়ার, যদিও এটার প্রাইস পড়তেছে। এটা একটা ভালো শেয়ার, এটার প্রাইস পড়ার তেমন কোনো কারণ নাই। তাদের কিছু ডিফিকাল্টিস আছে, যেমন পরিবেশ বান্ধব অ্যাক্টিভিটিস গুলোর কারণে বর্তমানে তারা তাদের কাঁচামাল পাচ্ছে না। শীঘ্রই এরা ঘুরে দাঁড়াতে পারে যদি এদের একটা ব্যবস্থা বা একটা কাঁচামালের ব্যবস্থা হয়। বর্তমান সময়ে তো দেখতেছি না কোনো অবস্থান আছে। আচ্ছা, যাই হোক, আমি কাউকে বলতেছি না এটা বাই বা সেল করেন, তবে আমি আমার অবস্থানগত মতামতটা জানাচ্ছি যে এটার কাঁচামাল বা এটার ফ্যাক্টরির যে প্রোডাক্ট উৎপাদন করার জন্য যেই সকল ম্যাটেরিয়াল প্রয়োজন, সেগুলো তারা পাচ্ছে না। তো এটা খুবই খারাপ খবর। একটা কোম্পানি তার ফ্যাক্টরিতে যদি তার প্রোডাক্টগুলো ম্যাটেরিয়ালের অভাবে উৎপাদন না করতে পারে, তাহলে তো তাদের ডিভ্যালুয়েশন হবেই, এটা কিচ্ছু করার নেই।
তো দেখা যাক কি হয়। যদি তারা তাদের বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে, আমি দেখবো এটাতে একটা ট্রেড করা যায় কিনা। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টার্গেট, সমরিতা হসপিটাল। এই সমরিতা হসপিটাল, সমরিতা হসপিটাল 2008 সাল থেকে চলতেছে, খুব ভালো একটা পজিশনে বাজার তৈরি করছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাজারের, সমরিতার ক্যান্ডেলটা তো আজকের ডে ক্যান্ডেলে দেখি কি অবস্থা। ডে ক্যান্ডেলে তো ক্যান্ডেলের অবস্থা ভালো না, ক্যান্ডেলের অবস্থা ভালো না। বাজারের বেশিরভাগ শেয়ারে হচ্ছে বাউন্স ব্যাকের ক্যান্ডেল, তার কিন্তু মানে পতনের ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখেন আপনারা যারা যারাই আছেন এখানে লং চিন্তা করতেছেন, তারা আমি বলবো না কাউকে, কিন্তু এখানে নিজের অবস্থান পরিবর্তন করা দরকার, যারা যারা ট্রেডার আছেন আমাদের ভাইরা। যাই হোক, এটা শেয়ারটা ডিভেলও হইতে পারে কিছু কিছু পরিমাণ, কারণ এটার বাউন্স ব্যাক ক্যান্ডেল আসে নাই, তার মানে এটার ডাউনফল শুরু হয়েছে, যেটা বাজারের ভাষায় যেটা বলা হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের ইফাদোটোস। ইফাদোটোস ইফাদোটোস তো ডে ক্যান্ডেলে ভালোই দেখা যাচ্ছে। ক্যান্ডেলটা একটু নিচু থেকে শুরু হয়েছে, তো তাই স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এখান থেকে এর একটা বাউন্স ব্যাক সিনারিও আমরা দেখতে পারি। আচ্ছা, এখন চলে যাই আমাদের বাজারের মূল অবস্থায়। বাজারে লেনদেন হয়েছে 674 কোটি টাকা। বাজারে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফিউয়েল অ্যান্ড পাওয়ার, এরপরে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। বাজারকে আজকে পজিটিভ ধারায় আনার পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে লিন ডিভিডি, অলিম্পিক, বিএক্স ফার্মা, এনআরবি ব্যাংক, এমজেএলবিডি, রূপালী ব্যাংক, আইএফআইসি, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএইচ ইস্পাত। তো আমাদের ইন্ডেক্সটা নিয়ে আরেকবার কিছু আলোচনা করি। সর্বশেষ ইন্ডেক্স একটা ঘুরে যাওয়ার মতন ক্যান্ডেল তৈরি করছে। আগামীকালকে বাজারের বেশিরভাগ শেয়ার হয়তোবা ঘুরে দাঁড়াতে পারে এবং প্রাইস গেইন করতে পারে, অথবা আস্তে আস্তে প্রাইসটা ধীরে ধীরে গেইনও করতে পারে বা খুব ফাস্ট করতে পারে, এটা আমি বলতে পারতেছি না। কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হয়েছে, যেহেতু বাজারটা একটু হলেও আপে যাবে। যেমন দেখেন, এই যে 5,689 বা 5,700-তে যেই এই হ্যামার ক্যান্ডেলটা করেছে লাল, এই হ্যামার ক্যান্ডেলটার পরে কিন্তু 3 দিন বাজার পজিটিভ ছিল। তো এটা দেখেও হয়তোবা আপনাদের ধারণা হতে পারে যে বাজারটা কেমন হতে পারে। আমি আর কিছু বলবো না। তো আপনারা সবাই ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করবেন এবং বুঝে শুনে বিনিয়োগ করবেন। লসে কোনো শেয়ার বিক্রি করবেন না। আমি আবারও বলছি, সাধারণ বিনিয়োগকারীরা লসে কোনো শেয়ার বিক্রি করবেন না, অনুরোধ। আসসালামু আলাইকুম। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি এখান থেকেই।